মেঘার সমস্ত নোংরা কুকীর্তিগুলো এবার ভিডিও আকারে একে একে ফাঁস করতে শুরু করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের বিপদের আশঙ্কা করে রাতুল যখন বারবার করে কুসুমের কাছে অনুরোধ করে বলতে থাকে যে কুসুম, আমি কোনো মতেই চাই না যে আমার হবু স্ত্রী এই সমস্ত পারিবারিক বিষয়ে নিজেকে জড়াক, এবং তুমি কেন বুঝতে পারছো না বলো তো, এটা আয়ুষ স্যারের পারিবারিক বিষয় এবং তার বিয়ে নিয়ে এই সমস্ত সমস্যার মধ্যে তোমার না ঢুকলেও চলবে। তোমাকে আমি বারবার করে সাবধান করছি, আমি কিন্তু এই সমস্ত কিছু মোটেও পছন্দ করছি না। কুসুম ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনি কি আমাকে ঠিক বা বেঠিক সমস্ত কিছু ঠিক করে দেওয়ার বলুন তো, আপনি ভুলে যাবেন না কিন্তু রাতুল সাহেব যে এখনও পর্যন্ত কিন্তু আপনি আমার স্বামী হননি, এবং তাই সেই সুবাদে আপনি কোনো মতেই আমার উপরে জোর খাটানোটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়েন, এবং সেই সাহসটুকু আপনাকে কেই বা দিয়েছে বলুন তো। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে কুসুম, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছো, এবং আমি যেখানে তোমাকে বারণ করছি সেই জায়গায় তোমার কিন্তু আমার কথাটা যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া উচিত। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আর রাতুল সেটা যদি ও না করে তাহলে তুমি কী করবে বলো তো। অন্যদিকে রাতুল বলতে থাকে যে তাহলে আমার কুসুমের এগেনস্টে পদক্ষেপ নিতে হবে, এবং তার থেকে বড় কথা কুসুমের একটা বিরাট বড় সিক্রেট আছে যেটা কিনা আমি জানি, সেটা আমি সমস্ত লোকেদের সামনে কিন্তু এক্সপোজ করে দিতে বাধ্য হবো। ঠিক সেই সময় কুসুমকে এই সমস্ত নোংরা ইঙ্গিত করে যখন কিনা ব্ল্যাকমেল করতে থাকে রাতুল, ঠিক সেই সময় রাতুলকে সপাটে ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে ভবিষ্যতে আর কোনোদিনও তুমি যাতে একটা মেয়েকে এরকম করে ব্ল্যাকমেল করতে না পারো, তার জন্য চটটা মারলাম, যাতে গোটা জীবন জুড়ে তোমার এই চটটার কথা মনে থাকে। ঠিক সেই সময় সেখানে যখন কিনা মেঘা বলতে থাকে যে আচ্ছা, তোমরা সমস্ত লোকেরা যখন কুসুমের কথার উপরে বিশ্বাস করে আমাকে সন্দেহ করছো, তাহলে তোমরা কুসুম সরকার জাদুঘরকে বলো যে আমার এগেনস্টে কী তথ্য প্রমাণ ওর কাছে আছে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আরে আরে এত অস্থির হয়ে পড়লে কী করে চলবে, আমার কাছে একে একে সমস্ত প্রমাণ আছে। প্রথমত প্রমাণ এটা দিয়ে নিই আমি যে আপনার সঙ্গে দেবলীনা ম্যাডামের আসলে কী সম্পর্ক, এবং আপনি যে বারবার প্রতিনিয়ত জেলে গিয়ে দেবলীনা ম্যাডাম এবং অসতোষ প্রমাণিকের সঙ্গে দেখা করতেন, এবং সেখানেই যে আপনাদের মূলত মুখ্য মিটিংটা হতো যে কী করে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এবং গাঙ্গুলি পরিবারে ক্ষতি করা যায়, এবং সেই সমস্ত ভিডিও আমি জেল থেকে নিয়ে এসেছি। ঠিক সেই সময় ল্যাপটপের মধ্যে সেই ভিডিওটা দেখানো মাত্রই যখন কিনা ঈশান বলতে থাকে যে জাদুঘরের পরবর্তীতে তো আরও ভিডিও আছে যেখানে কিনা ওপেন থ্রেড দিচ্ছিলো এই মেঘা তোমাকে, যে এই বাড়ি থেকে তুমি যদি ভালোই ভালো না সরে যাও তাহলে ও তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিবে। অন্যদিকে তার পরবর্তীতে মেঘা যখন কিনা বলতে থাকে যে ঈশান ঈশান তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি কিন্তু বুঝতে পারছো না যে তোমার পোলটা যদি আমি সমস্ত লোকেদের সামনে খুলে দিই তাহলে তুমি মুখ লুকানোর জায়গা পাবেন, এবং তার পাশাপাশি ইন্দ্রাণী গাঙ্গুলি, দ্য গ্রেট ইন্দ্রাণী গাঙ্গুলি, যে কিনা নিজে ভালো মানুষের জন্য সমস্ত লোকের যার কিনা প্রশংসা করে বেড়ায়, তার কিন্তু মুখ লুকানোরও জায়গা থাকবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি মেঘা, করে দেখাও না এরকম কোনো কিছু তুমি যদি পারো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনার বোন যে কিনা অত্যন্ত দুশ্চরিত্র এবং নোংরা প্রজাতির একটা মানুষ, তারও কুকীর্তি সম্পর্কে সমস্ত কিছু আমি ভিডিও ফুটেজের মাধ্যমে নিয়ে এসেছি, সমস্ত কিছু সমস্ত লোকেদের সামনে আমি তুলে ধরবো। অন্যদিকে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তাহলে রাতুলের এখানে আসা অনুশ্রীকে বাঁচানো সেই সমস্ত কিছু কি সম্পূর্ণরূপে একটা অভিনয় ছিল। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।